21শে ফেব্রুয়ারি ভাষা দিবস উদযাপন উপলক্ষে আজকে ঢাকার রাজধানীতে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে। উক্ত বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যে শুভাগমন করেছেন বাংলাদেশ কবি মঞ্চের সম্মানিত সভাপতি, জাতীয় কবি মঞ্চের সম্মানিত সভাপতি, জাতীয় কবিতা মঞ্চের সম্মানিত সভাপতি, যিনি শতাধিক বই লিখেছেন। প্রায় যতগুলি ভাষা আছে একাধিক ভাষায় উনি ওনার বই প্রকাশ করেছেন। এশিয়া উপমহাদেশের মধ্যে কবিদের এক উজ্জ্বল নক্ষত্র আমাদের মধ্যে এখন ভাষা দিবস উপলক্ষে বক্তব্য নিয়ে আসবেন কবি মাহমুদুল হাসান নিজামী। তারিখে বর্ণনা করে আমরা ইংরেজি তারিখে ভাষা দিবস পালন করি, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। একই সাথে সাথে আমি স্মরণ করছি আজ থেকে ৭,৫০০ বছর আগে বাংলা ভাষার জন্য যিনি প্রাণ দিয়েছেন, বাঙালির শেষ সে বঙ্গদেশের শেষ শাসক বাসুদেবকে, যিনি শ্রীকৃষ্ণের সাথে হিন্দি ভাষার সাথে যুদ্ধ করে প্রাণ দিয়েছিলেন সে বগুড়া মহাস্থানগড়ে। আমি স্মরণ করছি সেন রাজার আমলে 11শো শতকে যে সব বাঙালিকে সেন রাজা বাংলা ভাষায় কথা বলার কারণে হত্যা করেছিল, সেই সব বাঙালিদিকে স্মরণ করছি। আমি স্মরণ করছি আসামের শিলচরের সে 19 জন শহীদকে, যাদেরকে ভারতীয় পুলিশ বাংলা ভাষার কারণে মিছিল করার কারণে হত্যা করেছিল। আমি স্মরণ করছি 52 ভাষা আন্দোলন শহীদদেরকে। এবং আজকের এই র্যালি আয়োজন করার জন্যে ক্যান্সার গবেষক ডক্টর SM সরোয়ারকে এবং তার প্রতিষ্ঠিত সংগঠন ইসলামী সমন্বয় পরিষদকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং পরিষদ যে উদ্যোগ গ্রহণ করেছে এটি আমাদের ঐতিহ্যের সাথে সামঞ্জস্য শেষ। একই সাথে সাথে যে 1103 বছরের সেন শাসক যারা বাংলা ভাষার উপর অত্যাচার করেছিল তাদের স্মৃতিকেও ভাষা দিবস হিসেবে পালন করতে হবে। আমাদের সেই শিলচরের শহীদদেরকে স্মরণ করতে হবে যারা ভারতীয় পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। একই সাথে সাথে সে বাঙালির প্রথম শহীদ বাসুদেব, যিনি শ্রীকৃষ্ণের হাতে সেই হিন্দু ধর্ম প্রবর্তকদের অন্যতম, শ্রীকৃষ্ণের হাতে বাংলা ভাষার কারণে প্রাণ দিয়েছিলেন, তাকে বাসুদেবকে মহাস্থান করে শেষ রাজা বাসুদেবকে আমরা স্মরণ করছি। একই সাথে সাথে আমাদের বাংলাদেশের সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে। সুপ্রিম কোর্টের রায় বাংলা ভাষায় করতে হবে। সর্বস্তরে বাংলায় প্রাধান্য দিতে হবে। 21শে ফেব্রুয়ারি আমরা মানি না, কারণ 21শে ফেব্রুয়ারির জন্য ইংরেজি দিবসের জন্য আমরা প্রাণ দিই নাই, আমরা বাংলার জন্য প্রাণ দিয়েছি। 21শে ফেব্রুয়ারি না করে আমাদের 8ই ফাল্গুন বাংলা ভাষা দিবস পালন করতে হবে। আমরা 21 ইংরেজি দিবস মানি না, আমরা 8ই ফাল্গুন মানি। সুতরাং 21 তারিখ আমরা কোনো কর্মসূচি করব না। সামনে থেকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে 8ই ফাল্গুন আমরা শহীদ মিনারে যাব, ভাষা দিবস পালন করব। এখন আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ডক্টর SM সরোয়ার জিন্দাবাদ। ইসলামী সমন্বয় পরিষদ জিন্দাবাদ। তার এই অগ্রযাত্রা প্রসার হোক, অব্যাহত হোক, ব্যাপক ছড়িয়ে পড়ুক, এই প্রত্যাশা করছি। গবেষক অধ্যক্ষ SM সরোয়ার সহ আমাদের শুভানুধ্যায়ী অসংখ্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে কেন সমবেত হয়েছি আপনারা সবাই অবগত আছেন। আজকের এই দিনটাকে পেতে আমাদের অজস্র লোকের বুকের তাজা রক্ত ঝরাতে হয়েছে। অসংখ্য লোকের তাজা রক্তের বিনিময়ে আমরা এই দিনটি পেয়েছি মাতৃভাষা দিবস হিসাবে। এটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত। আমরা এই দিনে দীপ্ত শপথ করব, আমাদের শহীদ ভাইদের রক্ত বৃথা যেতে দেব না। আমরা আমাদের প্রাণের এই বাংলাদেশকে সুসংগঠিত করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে সম্মুখপানে আগাবো। সত্যকে সত্য বলবো, মিথ্যার কাছে পরাজিত হব না। আমরা অন্যায়কে দমন করব। বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ জনগণ রক্ত ঢেলে ইতিহাসের স্বাক্ষর রেখেছিলেন। একমাত্র বাঙালি বাংলা ভাষার জন্য জীবন দিয়ে আমাদের এই মায়ের ভাষা
বাংলাকে প্রতিষ্ঠা করেছে। এবং শুধু তাই না, আজ সারা বাংলাদেশে আজ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আমাদের এই বাংলা ভাষা পালিত হয়। এটা আমাদের জন্য বাঙালি হিসাবে অত্যন্ত গর্ব এবং অহংকারের অবশ্যই। তো আমরা অল্প কিছুদিনের মধ্যেই আজকের এই র্যালি আমরা আমাদের অনুজদের স্মরণে আমরা র্যালি বের করব এবং সেই র্যালির কর্মসূচির শুভ উদ্বোধনে ঘোষণা করবেন বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, ক্যান্সার গবেষক অধ্যক্ষ এস.এম. সারোয়ার সাহেব। সারোয়ার সাহেব এই কর্মসূচি এই পৃথিবীর ইতিহাসে কেউ ভাষার জন্য এইভাবে রক্ত দেয় নাই। সেই জন্য সারা বিশ্বের মধ্যে বাঙালি জাতি সেই ভাষা দিবসকে নিয়ে বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়ে সারা বিশ্বের মধ্যে তাদের মুখ উজ্জ্বল হয়ে রয়েছে এই দিবসের জন্য। আমি বলবো আজকে অনুষ্ঠানে বিশেষ করে আমরা দেখতে পাই ইতিহাসে বাঙালি জাতি তার দেশের জন্য, তার জাতির জন্য, তার দেশের সমস্ত সম্পদ রক্ষার জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য যুগে যুগে যেভাবে রক্ত দিয়েছে, পৃথিবীর ইতিহাসে এই বাঙালি জাতির মতো অধিকার আদায়ের জন্য কেউ রক্ত দেয় নাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা একের পর এক দেশ স্বাধীনতা শুরু থেকে এই পর্যন্ত নয়, শুধু একদম নবাব সিরাজউদ্দৌলার আমল থেকে আমরা এই পর্যন্ত বারবার মির্জাফরদের হাতে আমরা শিকার হয়েছি। আমাদেরকে সচেতন হতে হবে, আমরা যেন এই দেশকে রক্ষা করতে পারি, আর কোনো মির্জাফর যেন এই দেশের ক্ষতি না করতে পারে। আপনারা জানেন নবাব সিরাজউদ্দৌলার আমলে মীর জাফর আলী খানের মির্জাফরের কারণে আমরা 200 বৎসর ইংরেজের গোলামি করেছি। এখনো যতগুলি সরকার পতন হয়েছে প্রত্যেকটি কাজ কোনো না কোনো মির্জাফরদের দ্বারাই সংগঠিত হয়েছে। আমরা বলবো আগামী দিনগুলি এই বাঙালি জাতি যেন তার নিজের সঠিক রাস্তাটা খুঁজে পায়। বিশেষ করে আমরা মনে করি এই আফগানিস্তানে যখন তালেবানরা ক্ষমতায় আসার জন্য যুদ্ধ করে, তখন মানুষ বলেছিল তালেবান যদি ক্ষমতায় বসে পৃথিবীর ইতিহাসে আফগানিস্তান নামে মানচিত্র থাকবে না। কারণ আফগানিস্তানে যদি তালেবান ক্ষমতায় আসে তাহলে ইউরোপিয়ানরা কোনো সহযোগিতা করবে না, এত তারা এখনই না খাইয়ে মারা যায়, এদের অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। কিন্তু আমরা দেখতে পেলাম কি, যখন তালেবান ক্ষমতায় বসেছে, যখন তারা আইন প্রণয়ন করেছে যেখানে একজনের খাবার একজনে কেড়ে নিত, যখন আইন প্রয়োগ করেছে যে চুরি করলে হাত কাটা হবে, ঘুষ খাইলে সম্পদ নিলাম হয়ে যাবে, সুদ খাইলে সম্পদ নিলাম হয়ে যাবে, এই আইনগুলির কারণে আজকে সেই আফগানিস্তান বিশ্বের শীর্ষস্থানীয় ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে। বাঘ এবং সিংহ এবং হরিণ একই সাথে একই পুকুরে তারা আজকে পানি খাচ্ছে। আজকে সেইখানে সন্ত্রাস নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই, চুরি ডাকাতি নাই। আজকে যেমন একটি শান্তির নীর আফগানিস্তান হয়েছে এবং বিশ্বের মানচিত্রে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শুধু ইউরোপিয়ানদের সহযোগিতা নিয়ে নয়, আমরা বলি বাঙালি জাতির একটি সবসময় তাদের মাইন্ডেড যে ইউরোপিয়ানদের সহযোগিতা ছাড়া মনে হয় বাঙালি জাতি বাঁচতে পারবে না। আমাদেরকে সেই জায়গা থেকে বেড়ে আসতে হবে। আমরা যদি সেই তিনটা কাজ করতে পারি, চুরি বন্ধ করতে পারি, সুদ এবং ঘুষ বন্ধ করতে পারি, তাহলে আমাদের দেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। আমরা ইসলামী সমন্বয় পরিষদ আজকে রাজপথে থেকে আমরা দাবি করছি, চুরি করলে হাত কাটা হোক, সুদ খাইলে তার সমস্ত সম্পত্তি নিলাম করা হোক, ঘুষ খাইলে তার সমস্ত সম্পদ নিলাম করা হোক। দেখবেন বাঙালি জাতি বিশ্বের শীর্ষস্থানের ধনী রাষ্ট্রে পরিণত হবে। কে ক্ষমতায় গেলেন, কে ক্ষমতায় গেলেন না, সেটা আমাদের দেখার দরকার নেই। আমরা শুধু একটা আইন চাই, যে আইনের দ্বারা আমরা সুসংগঠিত হতে পারি, আমরা শান্তিতে বসবাস করতে পারি, শান্তির নীড় প্রতিষ্ঠা হতে পারে। আজকে বাঙালি জাতির ইতিহাস হয়ে গেছে মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি ডাকাতি, রাহাজারি, খুন খারাপি, নারী নির্যাতন, নারী হত্যা অমলান বিরাজমান করছে। যতই যুগ যাচ্ছে, সরকার পরিবর্তন হচ্ছে, তারপরেও আবার যুগে যুগে এর চেয়ে
যাব, আর যেন এরকম ভয়ঙ্কর অবস্থান আমাদের না আসে। আমাদের দেশ থেকে যেভাবে মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজারি, খুন খারাপি, নারী নির্যাতন, নারী হত্যা বন্ধ করে একটি শান্তির নীড় প্রতিষ্ঠা করে দেয়, সেই জন্যে আজকে ইসলামী সমন্বয় পরিষদ আজকে রাজপথে কথা বলছে। সবাইকে ইসলামী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের সাথে একত্রতা ঘোষণা করে কাজ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছে। সবাইকে ধন্যবাদ। শত মায়ের সালাম